আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আজকে একটা বিশেষ দিন, আশীর্বাদের দিন, কারণ ঈশ্বর আপনাদের প্রেম করেন। এই জন্যই আজকে আপনাদের সাথে কথা বলছেন। আমাদের হাত ধরে প্রতিদিন ঈশ্বর আমাদের পথ দেখান, আর এই জন্য আমাদের সবার মনে অনেক আনন্দ আছে। আপনারা হয়তো ভাবছেন এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে একটা বড় আঙ্গুরের বাগান। এই যে আঙ্গুরের বাগান, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার দেশে অ্যাডিলেড শহরের মধ্যে। এটা অনেক বড় একটা বাগান। এমন ধরনের অনেক আঙ্গুরের বাগান আপনারা দেখতে পাবেন। আর এখান থেকে যে দ্রাক্ষারস উৎপন্ন হয় সেটা সারা পৃথিবীতে যায়। এখানে একটা কারখানা আছে, এখান থেকে তৈরি হয়ে সারা পৃথিবীতে যায়। কিছু কিছু দ্রাক্ষারসে অ্যালকোহল থাকে, আবার কিছু কিছু দ্রাক্ষারসে অ্যালকোহল থাকে না। সারা পৃথিবীতে এই জায়গা থেকে বিক্রি করা হয়। এখানে তৈরি রেড ওয়াইন খুবই বিখ্যাত আর শরীরের জন্য খুবই ভালো। অনেকে সেটার সেবন করে। এই দ্রাক্ষারসে অ্যালকোহল থাকে না, তাই সবাই খেতে পারে। এই অস্ট্রেলিয়ার দ্রাক্ষারস আপনারা ভারতবর্ষের ছোট ছোট গ্রামেও দেখতে পাবেন। চলুন এখন আমরা দেখি ঈশ্বর কি বলতে চাইছেন। আমরা দেখব আদি পুস্তক 15 অধ্যায়ের 1 পদে কি লেখা। অব্রাহাম ছিল ঈশ্বরের একজন বিশ্বস্ত দাস, আর সে ঈশ্বরকে অনেক বিশ্বাস করত। ঈশ্বর তার সাথে দেখা করে বললেন, ভয় করো না, আমি তোমার ঢাল, তোমার মহা পুরস্কার। আজকে যারা যারা প্রভু যিশুতে বিশ্বাস করে তাদের ঈশ্বর বলছেন, হে আমার ছেলে আর হে আমার মেয়ে, তুমি কখনো ভয় করো না। আমি তোমার সামনে ঢাল স্বরূপ আছি, আর আমি হচ্ছি তোমার মহা পুরস্কার। এটাই ঈশ্বরের বাক্য। এখানে ঈশ্বর দুটো জিনিস বলছেন। প্রথমে বলছেন আমি ঢালের মতো থাকব। আমরা জানি নিশ্চয় ঢাল কখন ব্যবহার করা হয়। আগেকার দিনে যখন সৈনিকরা যুদ্ধক্ষেত্রে যেত, তখন তারা তাদের ডান হাতে তরোয়াল নিত, আর বাঁ হাতে তারা একটা শক্তিশালী ঢাল রাখত, যাতে শত্রুদের আক্রমণ থেকে তারা নিজেদেরকে সেই মুহূর্তে রক্ষা করতে পারে। তরোয়াল ব্যবহার করে আক্রমণ করতে, আর নিজেদেরকে রক্ষা করার জন্য তারা ঢাল ব্যবহার করে। আমাদের একজন শত্রু আছে যে চারদিক থেকে আমাদেরকে আক্রমণ করে। সেই শত্রু হচ্ছে শয়তান। আমাদের ভয় দেখায়, আমাদেরকে ফেলার চেষ্টা করে, সমস্যা নিয়ে আসে, আমাদের জীবনে দুর্বলতা নিয়ে আসে, আমাদেরকে ভয় দেখানো, কোনো না কোনোভাবে সে আমাদেরকে ফেলার চেষ্টা করে। তার আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের ঢালের প্রয়োজন। ঈশ্বর বলছেন, আমি হচ্ছি সেই ঢাল, আমি তোমাদের সুরক্ষা। শত্রু হয়তো তোমাদের পাশে এসে তোমাদেরকে ধমকি দেবে। তারা বলবে, আমি তোমাকে ধ্বংস করে দেব, শেষ করে দেব, কিন্তু কিচ্ছু করতে পারবে না। আপনাকে স্পর্শও করতে পারবে না, কারণ ঈশ্বর আপনার সঙ্গে আছেন। উনি রক্ষা করেন। উনি ঢালের মতো আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের সুরক্ষিত রাখেন। ঈশ্বরই আমাদের সুরক্ষার স্থান। দ্বিতীয়ত প্রভু বলছেন, আমি তোমার মহা পুরস্কার। এর মানে হচ্ছে আমাদের কাজের যে ফল সেটা উনি দেবেন। সবাই এটা বলে, এই কাজটা করলে আমি কি পাবো? ঈশ্বর বলছেন, আমি হচ্ছি তোমার সেই মহা পুরস্কার, আর আমি তোমার সঙ্গে থাকবো। প্রভু যিশু আমাদের সঙ্গে সবসময় থাকেন, আর উনি যদি আমাদের সঙ্গে থাকেন, তার মানে হচ্ছে ঈশ্বর থেকে আসা উপহার হচ্ছেন তিনি। আমরা যাতে কখনো এটা না ভাবি ঈশ্বরকে অনুসরণ করলে কি লাভ হবে, কি পুরস্কার পাবো, কারণ ঈশ্বরই হচ্ছেন মহা পুরস্কার। ঈশ্বর আমাদের সঙ্গে আছে, এটাই তো সবচেয়ে বড় পুরস্কার। এই পৃথিবীর যাত্রা যখন আমরা শেষ করব, একটা সময় আসবে যখন আমরা ঈশ্বরের সাথে থাকব। এই যে পৃথিবীর ছোট্ট জীবন, এটা তো ক্ষণস্থায়ী, কিন্তু তারপর মৃত্যুর পর আমরা যখন ঈশ্বরের সঙ্গে অনন্তকালের জন্য স্বর্গে থাকব, সেটাই তো বড় কথা। অনন্তকাল আমরা ঈশ্বরের সঙ্গে থাকব। ঈশ্বর বলছেন, আমার সন্তান, আমি তোমার মহাপুরস্কার, আমাকে অনুসরণ করো, তখন আমি সর্বদা তোমার সঙ্গে থাকব। এই পৃথিবীতে থাকাকালীন অনন্ত জীবনের সময় সব সময় ঈশ্বর সঙ্গে থাকবেন, তাই ধন্যবাদ দিন। শুধু এই জগতের আশীর্বাদের দিকে ধ্যান দিলে হবে না, ঘট পাবো, টাকা পাবো, এমন নয়। শুধু এই জগৎ নিয়ে আপনি ভাববেন না। এর থেকে বড় আশীর্বাদ ঈশ্বর সঙ্গে আছেন, আর স্বর্গরাজ্যে উনি আমাদের পুরস্কার দেবেন। এটাকে স্মরণে রাখতে হবে। আজ ঈশ্বর আপনাকে বলছেন, হে আমার ছেলে, আমার মেয়ে, পরিস্থিতি দেখে ভয় করবে না, আমি হচ্ছি তোমার ঢাল, আমি সুরক্ষা দেব। আজকে প্রভুকে বলুন, হে প্রভু, আমি ভয় করব না, আপনি হচ্ছেন সুরক্ষার ঢাল আর আমার জীবনের মহা পুরস্কার।
এটাই আমার জন্য যথেষ্ট। অনন্তকাল সঙ্গে রাখার জন্য আপনি আমাদের সৃষ্টি করেছেন। তাই ধন্যবাদ জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন।